এক এক সময় মনে হয় মুখে কিছু ভালো লাগছে না, মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছা করছে না। তো যাদের এইরকম মুখে মাঝে মাঝে যখন অরুচি আসে, তাদের জন্য আজকের এই রেসিপি। এই রেসিপিটা খেলে মুখের অনেক স্বাদ আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমি আজকে বানিয়ে দেখাবো টমেটো ডাল। তা শীতের সিজন, টমেটোমেরও কোনো অসুবিধা নেই। যা হোক, ডালটা ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি। আমি টমেটো ডাল করে দেখাচ্ছি। তা হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে রেসিপিটা দেখুন, আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, পারলে অনেক অনেক শেয়ার করে দেবেন। যাই হোক, ডাল সিদ্ধ হয়ে গেছে ওদিকে। এদিকে তেলে ফোড়ন দিতে হবে। 2-3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 4-5টা রসুন থেঁতে দিয়েছিলাম। সেগুলো তেলে ফোড়ন দিয়ে এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া অপেক্ষা করতে হবে, একটু নেড়ে চেড়ে যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। আর ডালটা আমার এদিকে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন, একদম সুন্দরভাবে। যাই হোক, ওদিকে আমার পেঁয়াজটা তো ভাজা হয়েই গেছে লাল লাল হয়ে। তা পেঁয়াজটার উপরে এবার আমি তুলে দেব কেটে ধুয়ে রাখা টমেটোগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে কষে নেব ভালো করে। যতক্ষণ না পেঁয়াজের সঙ্গে টমেটোটা মিশে যাচ্ছে, ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে টমেটোটা একদম দেখুন নরম হয়ে গেছে। তাতে 4-5টা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষতেই দেখুন টমেটোমের আর কোনো চিহ্নই নেই। টমেটো একদম গলে একদম কড়ার সঙ্গে মিশেই গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করা ডালটা। তা বন্ধুরা, অনেকে ডাল হয়তো জল ঢেলে পাতলা করে নিয়ে ঢালে, আমি কিন্তু সেরকম করব না। আমি সেই সিদ্ধ ডালটা কষা টমেটোমের উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আমি ডালের সঙ্গে টমেটোমটা ভালো করে কষে নিতে হবে, যাতে ডাল আর টমেটো একদম মাখামাখি হয়ে যায়। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যে যেরকম ডালটা রাখতে চান, কেউ পাতলা, কেউ ঘন, কেউ জলের মতো পাতলা, যে যেরকম পরিমাণে জল দেবেন। তা আমি এখানে 1.5 বাটির মতো জল দিয়েছি। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। তাই ডালটা ফুটে উঠেছে, ডালটা টকবক করে ফুটছে। এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে একটু ফুটতে দিতে হবে। তারপরে দিয়ে দেব আমি আরেকটা জিনিস, সেটা হলো একটুখানি চিনি। ডাল ফুটে উঠলেই ঠিক হাফ চামচের মতো চিনি দিয়ে দিলে ডালের স্বাদ একদম পাল্টে যাবে। ডাল আমার প্রায় রেডি হয়ে গেছে। এই ডাল দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখবেন মুখের স্বাদ একদম পাল্টে যাবে। আর ডালটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ডালটা খেতেও খুব সুন্দর হয়। তা কেমন লাগলো বন্ধুরা, ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি, টাটা।